আজকের এই ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় কথা বলবো আমাদের কিডনির সবচেয়ে গুরুত্বপূর্ণ রহস্য নিয়ে। এর নাম জিএফআর। জিএফআর জানলে আপনি সহজেই বুঝতে পারবেন কেন কিডনি রোগ বা সিকিডি হয় আর কিভাবে এটাকে আগে থেকে আটকানো যায়। চলুন গল্পের মতো বুঝি। আসসালামু আলাইকুম। কল্পনা করুন আপনার কিডনি হলো শরীরে একটা অত্যাধুনিক ফিল্টার মেশিন। প্রতি মিনিটে এই মেশিন কতটা রক্ত পরিষ্কার করতে পারে সেটা কি বলে জিএফআর। জিএফআর জিএফআর 90 থেকে 100 প্লাস হলে কিডনি প্রায় পুরোপুরি রক্ত ফিল্টার করতে শরীর সুস্থ, এনার্জিতে ভরপুর। যদি জিএফআর 15 নেমে গেলে কিডনি মাত্র 15% মানে 15% রক্ত পরিষ্কার করতে পারে, তখনই শুরু হয় সিকিডি, ক্রনিক কিডনি ডিজিজ বা দীর্ঘমেয়াদী কিডনি রোগ। তো জিএফআর কিন্তু একা চলে না, এটা পুরোপুরি নির্ভর করে আপনার রক্তচাপ এর উপর, মানে ব্লাড প্রেশারের উপর। রক্তচাপ বেশি হলে জিএফআর বাড়ে, রক্তচাপ বেশি হলে জিএফআর বাড়ে, রক্তচাপ কমে গেলে জিএফআর কমে যায়। আচ্ছা, আর এই রক্তচাপ নিয়ন্ত্রণ করে দুটি জাদুর খনিজ সোডিয়াম আর পটাশিয়াম। শরীরে সোডিয়াম বেশি কিন্তু পটাশিয়াম কম, তাহলে জিএফআর বাড়ে বটে কিন্তু এটা ক্ষতি করে। সোডিয়াম কম কিন্তু পটাশিয়াম বেশি, তাহলে জিএফআর কমে যায় আবার ক্ষতি। দুটোই সঠিক পরিমাণে থাকতে হবে, ব্যালেন্স থাকতে হবে। অর্থাৎ জিএফআর পুরোপুরি ব্যালেন্স হয়, কিডনি সুস্থ থাকে, সিকিডি হয় না। এজন্যই বলা হয় লবণ খাবেন কিন্তু পরিমাণ মতো। যারা একদম লবণ খান না তাদের সোডিয়াম কমে যায়, রক্তচাপ কমে, কিডনি দুর্বল হয়ে জিএফআর নেমে যায়, ফলে সিকিডি হয়। বিশেষ করে ডায়াবেটিক্স রোগীদের এই সমস্যা বেশি দেখা যায়, কারণ তারা লবণ এড়িয়ে চলেন, ফলে কিডনি দুর্বল হয়ে তখন ডাক্তার মেটফরমিন দিতে পারেন না, সুগার আরো বেড়ে যায়। অন্যদিকে যারা খাবারের সঠিক পরিমাণে লবণ খান তাদের জিএফআর ভালো থাকে, কিডনি শক্তিশালী থাকে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। তাহলে কি করবেন? সোডিয়াম আর পটাশিয়াম দুটোই খাবেন, তবে সমান, মানে ব্যালেন্স, ডাক্তারের পরামর্শ অনুযায়ী। পটাশিয়াম রক্তনালীকে শক্ত ও সুস্থ রাখে আর সোডিয়াম রক্তচাপ ব্যালেন্স করে। দুটো মিলে জিএফআর 100 প্লাস রাখবে। আরো কিছু ছোট ছোট কিন্তু শক্তিশালী টিপস আপনাদের শেয়ার করছি, এটা আসলে অনলাইন থেকেই পাওয়া, আমি কিন্তু ওই রকম না, তবে আপনাদের কাজে লাগতে পারে তথ্যগুলি জানে রাখেন। যখন পটাশিয়াম কমে না যায় সেজন্য ম্যাগনেসিয়াম খেতে পারে, এটা সোডিয়াম পটাশিয়ামের ব্যালেন্স ঠিক রাখে। জিঙ্ক না থাকলে কিডনিতে ফাইব্রোসিস হয়, জিএফআর কমে, তাই জিঙ্ক যুক্ত খাবার খান। জিঙ্ক আর সোডিয়াম দুটোই থাকলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। জিঙ্ক কম আর কপার বেশি হলে কিডনি দ্রুত ক্ষতিগ্রস্ত হয়, তাই ব্যালেন্স রাখুন। ক্যালসিয়াম জমে গেলে জিএফআর কমে, ম্যাগনেসিয়াম খেলে ক্যালসিয়ামও ব্যালেন্স হয়। ডিহাইড্রেশন হলে জিএফআর কমে, তাই পর্যাপ্ত পানি আর স্যালাইন খান। প্রেশারের ওষুধ, পিপিআই, অ্যান্টিবায়োটিক অনেক সময় জিএফআর কমিয়ে দেয়। NS8। এরপরে মেটাবলিক অ্যাসিডোসিস হলে বেকিং সোডা খান, এটা কিন্তু কিডনি, লিভার আর হার্টকেও সুরক্ষা দেয় ক্ষেত্র বিশেষে, মানে পরিমিত। আর একটা গুরুত্বপূর্ণ সতর্কতা হলো প্রতিদিন অনেক হেঁটে ঘাম জড়ালে শরীর থেকে লবণ আর পানি বেরিয়ে যায়, ফলে সোডিয়াম কমে, জিএফআর কমে, ক্রিয়েটিনিন বাড়ে। তাই অতিরিক্ত ঘামানোর পর লবণ পানির ব্যালেন্স ঠিক রাখতে হবে, ঠিক রাখবে। তো জিএফআর সুস্থ থাকলে কিডনি হরমোন তৈরি করে, এনিমিয়া হয় না, হাড়ও মজবুত থাকে। আর জিএফআর কমলে ফসফরাস বেড়ে ক্যালসিয়াম কমে, ফসফরাস বাড়লে কিন্তু ক্যালসিয়াম কমায় দিলে অস্টিওপোরোসিস হয়। তাই জিএফআর 100 প্লাস রাখুন, সোডিয়াম আর পটাশিয়ামের ব্যালেন্স দিয়েই। সার কথা বন্ধুরা, কিডনি ভালো রাখতে চান, লবণ আর পটাশিয়াম দুটোই পরিমাণ মতো খান, প্রেশার ব্যালেন্স রাখুন, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, বেকিং সোডা সঠিকভাবে ব্যবহার করুন। এরপরে ডিহাইড্রেশন এড়ান, তাহলে জিএফআর সুস্থ থাকবে, সিকিডি কখনো আসবে না, ডায়াবেটিসও নিয়ন্ত্রণে থাকবে। তো শরীরকে ভালোবাসুন, আজ থেকেই ছোট ছোট অভ্যাস বদলান, আপনার কিডনি সুস্থ থাকুক, আপনি সুস্থ থাকুন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। তত ধন্যবাদ, শুভকামনা।